বন্ধুরা, ওয়েলকাম টু মৌমা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজটা সেরে চলে আসলাম, চা খেলাম। চা খেয়ে তোমার দাদাভাই গেছে বাজারে, আর বাজার থেকে চলেও এসছে। তা আমি সকালে টিফিন খাবো। তা টিফিন হচ্ছে এই দেখো, মুড়ি আর আলুর তরকারি। কালকে রাত্রেবেলা আলু তরকারি করেছিলাম, তা রেখে দিয়েছিলাম। তাই এই যে এখন আমিও খাচ্ছি, ছেলেকেও দিয়েছি। আর তোমার দাদাভাই যেহেতু মুড়ি খাবে না, আলু তো খাই না, তাও মানে সব সময় তো আর হয় না, তাই জন্য আজকে আর তোমার দাদাভাই খাবে না আলু তরকারি, কালকেও খাইনি। আর তোমার দাদাভাইয়ের জন্য করে দেবো ডিম টোস্ট। তা ডিম আনতে গেছে দোকানে। তা যাই হোক, কী কী বাজারে এনেছে সবই শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তা তো অতক্ষণে খেয়ে নিই, প্রচণ্ড খিদে লেগে গেছে। বন্ধুরা, রান্নার দিকে চলে এসেছি। তোমার দাদাভাইকে যেহেতু টিফিন করে দিয়েছিলাম ডিম টোস্ট, তো খেয়েছে, চাও খাওয়া কমপ্লিট। তো এখন কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলে আসো। এই দেখো, একটু লতি ছিল, লতি আমি কেটে নিয়েছি, আর আলু, লতি দিয়ে আলু দিয়ে, আর এই যে শুটকি মাছ দিয়ে রান্না করব। লোটে শুটকিটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে এনেছে বাটা মাছ, আর এনেছে রুই মাছ, একটু মাছের ডিম রয়েছে, মাছের ডিমটা বড়া করব। আর রুই মাছ কি করব এখনো ঠিকই করতে পারছি না। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর দুটো উচ্ছে সিদ্ধও দিয়ে দিয়েছি ভাতের সাথে। তো দুটো সিদ্ধ হোক, ভাত আর উচ্ছে একসাথে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর বাজার বলতে এই দেখো, লঙ্কাটা বেটে নেব, পাকা পাকা অনেক লঙ্কা, তো বেটে নেব। তার এদিকে উচ্ছে, আর এদিকে আলু, পেঁয়াজ, এই যে আদা আর রসুন, আর এদিকে শশা, এই এনেছে আজকের বাজার। তাই এই করব, দেখি কি করব, মাছটা কি দিয়ে ঝোল করি, দেখি ঝাল করি না ঝোল করি, সবই যা যা রান্নাও শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে। এদিকে দেখো ভাত আমি বসিয়ে দিয়েছি, মানে ভাত ফুটেও উঠেছে। আর এইদিকে দেখো তেল একদম গরম হয়ে গেছে। মাছগুলো আগে ভেজে নেবো, আজকে মাছের ঝাল করব। আর এই যে এইটুকু শুটকি মাছ, 4টে ছিল। তা 4টে মাছকে আমি এই যে লতি দিয়ে, এটাও সিদ্ধ করে নিয়েছি, লতি আর আলুটা। তাই এটা দিয়ে রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি, এ দেখো পেঁয়াজ ধুয়ে কাটা, রসুনটাও একটু ধুয়ে ছেঁচে নেব। তার এদিকে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো বেটে নিলাম। আর এটার মধ্যে তো আদা বাটা রয়েছে, সব রেডি করে নিয়েছি আজকে মাছের ঝাল। আর এই যে ডিমটা দিয়ে বড়া করব, তোমার দাদাভাই বড়া খেতে চেয়েছে, যেহেতু মাছের সাথেই বেরিয়েছে। এই যে আর সব বাটা মাছ, আরও মাছগুলো রেখে দিয়েছি, কালকে রান্না করব। তা আজকে শুধু ঝাল করব, আর এটা শুটকি মাছ রান্না করব। তা আমার ভাতও হয়ে এসেছে, ভাতটা আগে নামিয়ে দিই, তারপরে রান্নাটা, মাছটা ভাজা বসিয়ে দেবো। ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। এই যে একবারে 5 পিসি ভাজা বসিয়ে দিয়েছি। তা আগে মাছটা নামিয়ে নিয়ে তারপর করব শুটকি মাছটা। তা শুটকি মাছের জন্য মশলা বলতে টমেটো, পেঁয়াজ, আর এই যে লঙ্কা বাটা, এইসব দিয়েই হবে শুটকি মাছ। তা মাছটা এখন তুলে নিই, তারপরে এদিকে দেখো মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম শুটকি মাছগুলো। এই যে শুটকি মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখো একটু কড়া করে ভেজে নেব। আর এদিকে রসুন আর এই যে পেঁয়াজ, এটাও একটু পরে দেবো, মাছটা আগে তুলে নেব তারপরে। দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তা আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। তো এই যে পেঁয়াজ কুচি অর্ধেকটা দেবো, একটু ঝাল ঝাল করে করব, খেতে ভালো লাগবে। আর দেবো না, যেহেতু লতিটা কম, এটুকু মাছের ঝালের জন্য রাখলাম, একটুখানি দিয়ে দিই। আর দেবো রসুন, এই তো গোটা গোটাই দিয়ে দেবো, গোটা গোটাই দিয়ে দিলাম রসুনগুলো। এখন আমি পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নেব, কেননা লতি আর আলু একদম সিদ্ধ করে নিয়েছি, শুধু ভাজা ভাজা করব। শুধু আগে মেন হচ্ছে মশলা, এটার মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো, একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর নুন হলুদ, একটু নুন আর জিরের গুঁড়োটা দিয়েছি। আর এদিকে দেবো হলুদ গুঁড়োটা, আর দেবো আর একটুখানি হলুদ গুঁড়ো দেবো, এই যে। আর দেবো ওই যে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিলাম। এইবার কষিয়ে নেব, এটা কষানোটাই মেন।
কষিয়ে নিলে তারপর লতিগুলো পরে দেবো। আগে কষিয়ে নিই। টমেটোটাও দিয়ে দেবো, অর্ধেক টমেটো, অর্ধেকেও না। এবার কষাবো। এইদিকে দেখো মশলাটা একদম কষানো হয়ে গেছে। তা এখন আমি দিয়ে দেবো এই যে আলু আর লতি। তা চলো দিয়ে দিলাম। অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছে যে শুটকি মাছ দিয়ে লতি দিয়ে খাবো। এই কড়াইতেই যা এই মশলার সাথেই হতে থাকবে। এই যে মাছগুলোও দিয়ে দিলাম। ভালো যাচ্ছে প্রচণ্ড। এবার এর সাথেই আস্তে আস্তে হতে থাকবে। আমি আর কিচ্ছু দেবো না, জল টল কিচ্ছু দেবো না, এর মধ্যেই হতে থাকবে। তো এটা হতে থাকুক, আমি ততক্ষণ আরেকটু পেঁয়াজ লাগবে মাছের ঝালে। এইদিকে দেখো আমার শুটকি মাছটা হয়ে গেছে, দেখেছো? একটু নাড়া দিয়ে দিই চলো। আমি তো জল আর দিইনি, তো একদম কড়াইতেই সুন্দরভাবে হয়ে গেছে। তো এইটা হয়ে এসছে, বাটিতে নামিয়ে নেব। আর এদিকে মাছটা ঝাল বসিয়ে দেবো। এই যে পেঁয়াজ একটু কেটে নিয়েছি, তাই এটা বড়া করব। এই যে ডিমগুলোর মধ্যে আমি পেঁয়াজ আর হচ্ছে নুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু বেসন দেব, তাহলে বড়াটা ভালো হবে। গরম গরম করব বড়া। এটা হয়ে গেছে শুটকি মাছ, লতি দিয়ে শুটকি মাছ। অল্প করেই করেছি, আর অল্প একটুই লতি ছিল। এদিকে দেখো আমার লতিটা হয়ে গেছে, শুটকি লতি। আর এখন মাছের ঝালটা বসাবো দেখে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দেবো কালো জিরা ফোড়ন আর পেঁয়াজটা ভেজে নেব। তো কালো জিরা রয়েছে মিট গ্যাসের ভিতরে, তাই যে চলো কালো জিরাটা দিয়ে নিই। তাই এই যে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা হলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে যেহেতু ঝাল করব, গলাটা খুসখুস করছে জানো না। তাই যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব আগে, লাল লাল করে। আর এই মাছটা আর হচ্ছে ভাতটা আমি এখন ঘরে রেখে আসবো। তো এইদিকে দেখো পেঁয়াজটা এখনও ভাজা হয়নি, তো এর মধ্যে আমি নুন হলুদ সবই দিয়ে দেবো, একটু পরে দেবো। আর একটু ভাজা ভাজা হোক। তো এর মধ্যে শুধু এখন বেসন আর একটু হলুদ দিলেই হয়ে যাবে। দেখো পেঁয়াজটা ভাজার পরে আমি নুন দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা সব রেডি। এই যে এখন একটু ভেজে ভেজে নেব। তো এখন আমি টমেটোটাও দিয়ে দেবো। এই সব মশলাপাতি দেবো, একটু ধুয়ে একটু জল দেবো। এই চামচটাও ধুয়ে নিলাম। আর এর মধ্যে দেখো বেসন আর হলুদ দিয়ে দিয়েছি, তাই একটু জল দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেবো ভালো করে। এটা যেহেতু ঝাল হবে, মাছের ঝাল আজকে আর ঝোলমোল খেতে ভাল লাগছে না, আমি একটু ঝালই করি। এই দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো জল দিয়ে দিই। আর অল্প একটু দেবো, যেহেতু ঝোলটা ফুটবে আর একটু ঝোল দিতে হবে। দেখো জলটা দিয়ে দিলাম আন্দাজ করে, তা ঝোলটা ফুটুক, তারপরে আমি মাছটা দেবো। দেখো ঝোল ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিলাম মাছগুলো, এবার ফুটতে থাকুক। মাছটা দেওয়া, ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু নেই ধনেপাতা। থাক, এটা হতে থাক। এটা ততক্ষণে চটকিয়ে নেব। আর এইদিকে এই যে আদাগুলো ছিলে রাখছি, ওই দেখো। এদিকে দেখো ডিমের এই যে ডিমের বড়া করব দেখে, মাছের ডিমের। এই যে মাছের ডিমগুলো মেখে নিচ্ছি বেসন দিয়ে, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর নুন হলুদ এইসব। তাই যে মাছের ঝালটাও হয়ে গেছে, এখন ঘরে নিয়ে যাব।
এটা আগে মাখিয়ে নিই। দেখো বড়াগুলো ভাজা বসিয়ে দিয়েছি, এখনও কিছুটা রয়েছে, যেহেতু অল্প একটুই ডিম ছিল, তাও হবে 6-7টা। তো বন্ধুরা, সব রান্নাবান্না কমপ্লিট করে কাজটা সেরে চলে আসলাম খেতে। আজকে দুপুরবেলা সবাই 3জন একসাথেই খেতে বসে পড়েছি, কালকের থেকে তো আবার দোকান শুরু হয়ে যাবে। তাই এই দেখো ডিমের বড়া, মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে শুটকি মাছ লতি দিয়ে আলু দিয়ে, আর এটা হচ্ছে কাতলা মাছের ঝাল, টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। তা কারা কারা এরকম খাওয়ার পছন্দ করে কমেন্টে জানিও, আর যা যা হবে সবই শেয়ার করবো। তা শুটকি দিয়ে আগে খাবো, তারপরে মাছের ঝাল দিয়ে খাবো।